সো ক্লাস 7 এর লেসন 5, যেটা একটা সবচেয়ে হাস্যকর একটা জিনিস এখানে আমরা ঘটবে সেটা দেখতে চলেছি, যার নাম হচ্ছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। লিখেছেন কে? জেরোম ক্লাপকা জেরোম। এই জেরোম ক্লাপকা জেরোম যদি একটুকু বায়ো নিয়ে জানতে চাই, তো এখানে লেখা আছে যে জেরোম ক্লাপকা জেরোম ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। হিউমারিস্ট মিন যারা হিউমার নিয়ে, হিউমার মানে হাস্যকর জিনিস বা হাস্যরস তৈরি করতে বেশি পছন্দ করে, হিউমারিস্ট। He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumble. এইরকম তার দুটো লেখার উদাহরণ দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য থ্রি ম্যান ইন এ বোট, দ্য থ্রি ম্যান ইন এ বামেল, এইগুলো। তো বেসিক্যালি জেরোম ক্লাপকা জেরোম অথবা জেরোম কে জেরোম একজন কমিক রাইটার, যারা একটু হাস্যকর জিনিস নিয়ে লিখতে বেশি পছন্দ করে, যারা একটুকু কি বলবো, কমিক জিনিস নিয়ে লিখতে পছন্দ করে। ঠিক আছে, তো এখানে যা একটা কথা বলে রাখি, যখনই আমরা কোনো হাস্যকর জিনিস ব্যাখ্যা করতে যাই বা কোনো দুঃসাহসিক কোনো কাণ্ড কারখানা ব্যাখ্যা করতে যাই, তো আমাদের এমন একখানা চরিত্রের দরকার হয় যে চরিত্রটাকে মেন ক্যারেক্টার হিসাবে ইউজ করে আমরা সেই হাস্যরস প্রেজেন্ট করতে পারি বা সেই দুঃসাহসিক কাজের একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি, শুধু একটা ক্যারেক্টারকে বেস করে। আর এখানে জেরম কে জেরম ইউজ করেছেন আঙ্কেল পোজারকে। ঠিক আছে, তো আমরা টাইটেল দেখেই বুঝতে পারছি যে আঙ্কেল পোজার টাঙ্গায়, হ্যাংস টাঙ্গায় এ পিকচার, একটা ছবি টাঙ্গায়। একটা ছবি টাঙ্গানোর মধ্যে হাস্যকর, যদি আমরা নর্মাল দিক দিয়ে দেখি টাইটেলটা পড়ে, তো ছবি টাঙ্গানোর মধ্যে হাস্যরসের সেরকম কিছু হওয়া উচিত নয়। ছবি টাঙাতে সাধারণত কি লাগে? একটা পেরেক, একটা হাতুড়ি আর একখানা ছবি যেটাকে টাঙাতে হবে, একটা টুল বা হয় একটা ল্যাডার যেটাতে চড়ে ফটোটাকে টাঙানো হবে, দ্যাটস ইট। কিন্তু এই হেডিংটা এইভাবে কেন প্রেজেন্ট করা হয়েছে এবং এই হেডিংটার দেওয়ার কারণ কি, এটার জন্য আমাদের টেক্সটটা পড়তে হবে। এইটুকু বুঝতে পারলাম যে যাই ঘটতে চলেছে তা কিন্তু সত্যি খুব হাস্যকর। ঠিক আছে, so let's read. You never saw such a commotion up and down a house in all your life. তুমি এইরকম ঝামেলা কখনোই দেখবে না একটা পুরো বাড়ি জুড়ে, তোমার পুরো জীবনের মধ্যে, তুমি তোমার পুরো জীবনকালের মধ্যে একটা পুরো বাড়ি জুড়ে এইরকম একটা ঝামেলা হয়, সেটা তুমি কখনো দেখবে না। ঠিক যখন মাই আঙ্কেল পোজার, আমার কাকা পোজার, আন্ডারটুক দায়িত্ব নেয় টু ডু এ জব, একটা কাজ করার জন্য। কি বলতে চাইলো? বলছে আমার কাকা আঙ্কেল পজার যখনই কোনো কাজের দায়িত্ব নেয়, তখন পুরো বাড়ি জুড়ে যে ঝামেলা, যে কমোশন তৈরি হয়, সেটা কিন্তু তুমি হয়তো কখনো দেখোনি। A picture would have come home from the frame maker. একটা ছবি হয়তো এসেছিল কোনো ছবি তৈরি করা, ছবি বিক্রেতার কাছ থেকে। ফ্রেম মেকার যারা ছবি তৈরি করে। অ্যান্ড বি স্ট্যান্ডিং, রাখা হয়েছিল ইন দ্য ডাইনিং রুম, খাবারের ঘরে। ডাইনিং রুম যে বাড়িতে, যে রুমে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে, কিচেনের সামনে যেটা হয় স্বাভাবিক। ওয়েটিং টু বি পুট আপ, অপেক্ষা করছিল যে এটাকে চাপানো হবে, এটাকে টাঙানো হবে। আন্ট পজার উড আস্ক, পজার কাকিমা হয়তো জিজ্ঞেস করতেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং
পজার কাকা বলতো, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার উপর ছেড়ে দাও, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োরসেলফ অ্যাবাউট দ্যাট, তুমিও না এবং তোমাদের কেউ না, অথবা তোমাদের কাউকেই মানে ওয়ারি চিন্তা করতে হবে না অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে। আই উইল ডু অল দ্যাট, আমি সবটাই করে নেব, আমি এই সবটা করে দেব। অ্যান্ড দেন, এবং তারপর হি উড টেক অফ হিজ কোট, সে তার কোটটাকে খুলে ফেলতো, অ্যান্ড বিগিন, এবং শুরু করতো। হি উড সেন্ড দ্য গার্ল, সে একটা মেয়েকে পাঠাতো, সে মেয়েটাকে পাঠাতো আউট, বাইরে, ফর 6 pence ওয়ার্থ নেল। এখানে ব্লু কালারের যে লেখা আছে 6 pence ওয়ার্থ, এটার পুরো মানে হচ্ছে 6 pennies ওয়ার্থ, মানে 6 পেনি দামওয়ালা, মানে 6 পেনিওয়ালা অফ নেলস, পেরেক। সে মেয়েটাকে পাঠাতো, মেয়েটার নাম কিন্তু বলা নেই, কিন্তু একটা মেয়েকে পাঠাতো, বলতো 6 পেনির ওয়ালা পেরেক আনতে। অ্যান্ড দেন, এবং তারপর ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, ছেলেদের মধ্যে একজনকে পাঠাতো তার পেছনে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তাকে এইটা বলার জন্য যে কোন মাপের পেরেকটা আনতে হবে। নাও, এখন ইউ গো, তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, ওয়েল, এখন উইল, তুমি যাও এবং আমার হাতুড়িটা নিয়ে এসো। হি উড শাউট, সে চিৎকার করে বলতো, কে? আঙ্কেল পজার। অ্যান্ড ইউ, এবং তুমি, ব্রিং মি দ্য রুল, টম, এবং তুমি টম আমাকে স্কেলটা এনে দাও। I shall want the step ladder, I shall want the step ladder, আমার দরকার হবে সিঁড়ির, স্টেপ ল্যাডার মানে এমন একটা সিঁড়ি যেটা যে কোনো সারফেসে দাঁড়াতে পারে। অ্যান্ড আই হ্যাভ বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার ভালো হয় আমার একটা রান্নাঘর থেকে একটা চেয়ার যদি কেউ এনে দিতে পারো, ঠিক আছে, রান্নাঘরে একটা চেয়ার যদি আসে তাহলে খুব ভালো হয়। 2, and don't you go মারিয়া, মারিয়া তুমি কোথাও যাবে না, বিকজ, কারণ I shall want somebody to hold me, আমি চাই কাউকে যে আমাকে ধরে রাখবে, to hold me the light, আমার জন্য আলোটাকে ধরে রাখবে। when the girl comes back, when the girls come back, যখন সেই মেয়েটা ফিরে আসতো, when the girl comes back, যখন মেয়েটা ফিরে আসতো, কোন মেয়েটা? যে পেরেক আনতে গেছিল। she must go out again for a bit of picture card, তাকে আবার দৌড়ে বেরোতে হতো, কেন? একটা ছবি টাঙানোর দড়ি আনার জন্য, পিকচার কার্ড। টম, হোয়ার ইজ টম? টম, টম কোথায়? টম, ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। I shall want you to hand me up the picture, আমি চাই তুমি আমাকে ফটোটা তুলে দিতে সাহায্য করো। ব্যাপারটা এখানে কি হলো? যদি আমরা ভালো করে নোট করি, অলরেডি কিন্তু একটা কমিক সেন্স এখানে তৈরি হতে শুরু হয়ে গেছে। একটি মেয়েকে যখন পেরেক আনতে পাঠালো, তাকেই ডাইরেক্টলি বলা যায় যে পেরেকটা কত দামের এবং কত সাইজের, কিন্তু না, তাকে পেরেক আনতে গিয়ে তার পেছনে আরো একজনকে পাঠিয়েছে কত বড় সাইজের পেরেক আনতে হবে। তারপর একজন যার নাম হচ্ছে উইল, তাকে হাতুড়ি আনতে পাঠালো, আর একজন যার নাম টম, তাকে বলল স্কেলটা আনতে। টম যে অলরেডি স্কেলটা আনতে গেছে, তাকে আবার ধমক দিয়ে থামানো হলো, দিয়ে বলল কি, তুই এখানে আয়, তুই আমাকে ফটোটা তুলে দিবি। এই যে লাস্টে, টম ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তুমি আমাকে ফটোটা উপরে তুলে দেবে।
আবার একজনকে সিঁড়ি আনতে বলেছিল, সিঁড়ি এনেই কিন্তু ফটো দেওয়ালে টাঙানো যায়, কিন্তু না, বলছে আমার সিঁড়িও চাই এবং রান্নাঘর থেকে আরো একখানা চেয়ারও দরকার, ওটা হলে ভালো হয়। অলরেডি কিন্তু কমিক সিন বিল্ড আপ হতে শুরু হয়ে গেছে। অ্যান্ড দেন তারপর হি উড লিফট আপ দ্য পিকচার, সে ফটোটাকে তুলে ধরতো অ্যান্ড ড্রপ ইট, এবং ছেড়ে ফেলতো। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। এটা ফটোর যে খাঁচা, ফটোর যে জায়গাটা, ফ্রেমটা, সেই ফ্রেম থেকে বেরিয়ে চলে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে চেষ্টা করতো কাঁচটাকে বাঁচাতে, মানে ফটোর উপরে যে কাঁচের একটা আস্তরণ থাকে, সে কাঁচের আস্তরণটাকে বাঁচানোর চেষ্টা করতো। অ্যান্ড কাট হিমসেলফ, এবং নিজেকে কেটে ফেলতো, মানে নিজের হাত কাটিয়ে ফেলতো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর সে পুরো বাড়ি স্প্রিং রাউন্ড মানে স্প্রিংয়ের মতো ঝাঁপিয়ে বেড়াতো। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালটার খোঁজে, বিকজ লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, সে তার হ্যান্ডকারচিফের খোঁজে এদিক ওদিক ঝাঁপিয়ে বেড়াতো, স্প্রিং রাউন্ড। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটাকে খুঁজে পেত না, বিকজ কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা ছিল সেই কোটের পকেটে। হি হ্যাড টেকেন অফ, যেটা সে খুলে রেখে দিয়েছিল। অ্যান্ড এবং হি ডিড নট নো, সে জানতো না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, সে কোথায় কোটটাকে রেখেছে। অল দ্য হাউস, পুরো বাড়ির লোকজনকে হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, তার জিনিস, তার মানে কি বলবো, টুলস মানে যন্ত্রপাতিগুলো খোঁজা বাদ দিয়ে দিতে হতো। অ্যান্ড স্টার্ট লুকিং, এবং খোঁজ করা শুরু হতো ফর হিজ কোট, তার কোটটার। হোয়াইল হি হুড ড্যান্স অ্যারাউন্ড, যখন ড্যান্স রাউন্ড, ততক্ষণ সে চারিদিকে ঝাঁপিয়ে বেড়াতো। ড্যান্স মানে নৃত্য না, ড্যান্স মানে এখানে নৃত্য নয়, নাচা নয়, ড্যান্স মানে সে ঝাঁপিয়ে বেড়াতো রাউন্ড, চারপাশে। অ্যান্ড হিন্ডার দেম, এবং জোরে জোরে চিৎকার করে বলতো, রেগে রেগে চিৎকার করে বলতো, ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস, ডাজন্ট এনিবডি, কেউ একজনও ইন দ্য হোল হাউস, পুরো বাড়ির মধ্যে, নো, জানে না, হোয়ার এজ মাই কোট ইজ, কোথায় আমার কোটটা আছে। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি আমার জীবনের এইরকম একখানা পরিস্থিতি কখনো দেখিনি। আপন মাই লাইফ, আমার পুরো জীবন ধরে। আই ডিডন্ট, আমি দেখিনি। 6 of you, 6 জন তোমরা, অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড এ কোট, তোমরা একটা কোটকে খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি এই 5 মিনিট আগেও রাখিনি। ওয়েল অফ অল দ্য, মানে বলাটা কিন্তু এখনো শেষ হয়নি, ও বলতে হয়তো অন্য কিছু চাইছিল। ওয়েল, যাই হোক, অফ অল দ্য, সমস্ত কিছুর মধ্যে এইরকম ভাবে কিছু বলতে যাচ্ছিল, দিয়ে থেমে গেল। দেন, কেন থামলো না, বলছে দেন, তারপর হি উড গেট আপ, সে উঠে পড়তো, অ্যান্ড ফাইন্ড, এবং খুঁজে পেত, দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, সে এটার ওপরেই বসেছিল। কার ওপর? কোটটার ওপর। অ্যান্ড উড কল আউট, এবং ডাক দিত, ও ইউ ক্যান গিভ ইট আপ, তুমি এটা ছেড়ে দিতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি এখন এটা আমি নিজেই খুঁজে নিয়েছি। সরি। When half an hour had been spent in tying up his finger, যখন 1 ঘন্টার অর্ধেক সময়, মানে আধ ঘন্টা সময় তার আঙ্গুলটা বাঁধতে চলে গেল, and a new glass has been got, এবং একটা নতুন কাঁচ যখন বসানো হলো,
he would have another go. তার আরো একটা কাজ পড়ে যেত, আরো একটা কাণ্ড হতো। Two people would have to hold the chair. দুইজনকে চেয়ারটাকে ধরতে হতো। And the third এবং তৃতীয় জনকে would help him up on it. তৃতীয় জন একে ওই চেয়ারের উপর উঠতে সাহায্য করত। And hold him there. এবং শুধু উঠতেই সাহায্য করতো না, সেই চেয়ারের উপর সে যেন দাঁড়িয়ে থাকে সেটা সন্তুষ্ট করত, সেটা চেক করত থার্ড ব্যক্তি। A fourth would have him a nail. চতুর্থ জন তাকে একটা পেরেক এগিয়ে দিত। And the fifth এবং পঞ্চম জন would pass him up the hammer. তাকে হাতুড়িটা করিয়ে দিত। And এবং he would take hold of the nail. সে পেরেকটাকে ধরতো and drop it এবং ছেড়ে ফেলতো। There, ওখানে। He would say in an injured tone. সে একটা আহত কণ্ঠে চিৎকার করে বলতো। আহত কেন? রীতিমতো সে হাত কাটিয়েছে, সেই জন্য তার মানে রীতিমতো খারাপ অবস্থা। Now the nails gone. এখন পেরেকটাও পড়ে গেল। And এবং we would all have to go down. আমাদেরকে ঝুঁকে পড়তে হতো on our knees, হামাগুড়ি অবস্থায়, and grovel, গুড়ি গুড়ি দিয়ে খুঁজতে হতো for it, এটার জন্য, তার জন্য, পেরেকের জন্য। The nail would be found at last. পেরেকটাকে শেষমেশ খুঁজে পাওয়া যেত। But by that time কিন্তু সেই মুহূর্তে he would have lost the hammer. ততক্ষণে ভদ্রলোক কি করেছে? হাতুড়িটাকে হারিয়ে বসেছে। Where's the hammer? হাতুড়িটা কোথায়? What did I do with the hammer? আমি হাতুড়িটা দিয়ে কি করলাম? Great heavens, হে ভগবান! 7 of you gapping round there. 7 জন তোমরা এখানে জটলা পাকিয়ে বসে আছো, and you don't know what I did with the hammer. তোমরা জানো না যে হাতুড়িটা দিয়ে আমি কি করেছি। নেক্সট পার্টে যাচ্ছি আমি ফ্লোটা নষ্ট করতে চাইছি না, ঠিক আছে? লেটস কন্টিনিউ। We would find the hammer for him. আমরা তার জন্য হাতুড়িটাকে খুঁজে দিতাম। And then এবং তারপর he would have lost sight of the mark he had made on the wall. তারপর সে হারিয়ে ফেলতো সেই মার্কটা, সেই চিহ্নটাকে, যেটা সে দেওয়ালে করে গিয়েছিল। অ্যাকচুয়ালি দেওয়ালে টাঙানোর জন্য সে রুল যে স্কেল নিয়ে এসেছিল টমের কাছ থেকে, সেই স্কেলে করে একটা নির্দিষ্ট পোর্শন মার্ক করে রেখেছিল। কিন্তু এখন সেই মার্কটাকে হারিয়ে ফেলেছে আঙ্কেল পজার। Each of us, on the wall where the nail was to go in. যেখানে পেরেকটাকে গাঁথা হবে, মানে পেরেক গাঁথার জন্য একটা নির্দিষ্ট জায়গা সে স্কেলে করে মার্ক করেছিল, কিন্তু এখন হাতুড়ি আর পেরেক খোঁজার চক্করে সে এখন মার্কটাকে হারিয়ে ফেলেছে। Each of us, আমাদের প্রত্যেককেই had to get up on the chair beside him. আমাদের প্রত্যেককেই চেয়ারে করে তার পাশে চড়ে বসতে হতো। and see if we could find it. এবং দেখতে হতো যদি আমরা খুঁজে পাই সেটা। we would each discover it. আমরা প্রত্যেকেই সেটা আবিষ্কার করতাম in a different place, একটা অন্য জায়গায়। and he would call us all fools. এবং সে আমাদের সবাইকে গাধা বলে দিত। Trying to reach a point, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য 3 inches beyond what was possible for him to reach. 3 ইঞ্চি ছাড়া যেখানে তার what was possible for him to reach,
যে জায়গাটা তার নাগালের মধ্যে সেখান থেকে আরো 3 ইঞ্চি ছাড়িয়ে একটা জায়গা যখন পৌঁছাতে চেষ্টা করা হয়, দ্য স্ট্রিং উড স্লিপ, সেই ছবি টাঙানোর দড়িটা খসে পড়ে যেত, ছেড়ে ফেলতো, অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং নিচে সে স্লিপ কেটে পড়তো কোথায়? পিয়ানোটার ওপরে। At last, শেষমেশ, আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড। পজার কাকা সেই জায়গাটাকে ঠিক করত, একটা জায়গা নির্দিষ্ট করত। Put the point of the nail on it. পেরেকটার যে তীক্ষ্ণ অংশটা সেটাকে সে এটার ওপর রাখতো, উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটাকে নিত তার ডান দিকের হাতে, মানে ডান হাতে হাতুড়ি, বাঁ হাতে পেরেক, নির্দিষ্ট জায়গা মার্ক করা, তার ওপর পেরেক রাখা। ওয়াও, দারুণ সুন্দর ব্যবস্থা। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতেই, he would smash his thumb, সে তার বুড়ো আঙুলটাকে থেঁতলে দিত, and drop the hammer, এবং হাতুড়ি ছেড়ে ফেলতো, উইথ এ ইয়েল, একটা জোরালো চিৎকার দিয়ে, on somebody's toes, অন্য একজনাকার পায়ে ফেলে দিয়ে। আন্ট মারিয়া কাকিমা would mildly observe that. মারিয়া কাকিমা খুব মানে নরম ভাবে এই জিনিসটাকে পর্যবেক্ষণ করছিল যে নেক্সট টাইম, পরের বার, আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল, পরের বার যখন পজার কাকা দেওয়ালে কোনো পেরেক গাঁথতে যাবে, she hoped, সে আশা করছে, he would let her know in time, সে যেন তাকে সময় মতো জানিয়ে দেয়। কেন না? she could then, তাহলে সে মেক অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থা করতে পারবে, to go and spend a week with her mother while it was being done. মানে আন্ট মারিয়া, মানে মারিয়া কাকিমা এতটাই বেশি বিরক্ত হয়ে গেছে, সে বলছে কি যে পরের বার থেকে পজার কাকা তুমি যদি পেরেক লাগাও তাহলে আমাকে একটু আগে জানাই দিবে, কেন? তাহলে আমি একটু ব্যবস্থা করব যাতে আমি মায়ের ঘর চলে যেতে পারি আর 1 সপ্তাহ কাটায় আসতে পারি, যতক্ষণ তোমার এই কাজ শেষ হবে। যাই হোক, ও এবার পজার কাকার উত্তর, ও ইউ ওম্যান, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং। ও তোমরা মেয়ে মানুষেরা না প্রত্যেকটা জিনিসের উপরে একটা ঝামেলা তৈরি করো। আঙ্কেল পজার উড রিপ্লাই, পিকিং হিমসেলফ আপ, ওই যে নিজে পিয়ানোর উপর উল্টে পড়ে গেছে সেখান থেকে নিজেকে কোনো রকম তুলে সে বলতো কি যে তোমরা মেয়ে মানুষেরা না সব কিছুতেই একটা তাড়াহুড়ো আর ঝামেলা তৈরি করো। ফার্স্ট রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, নিজেকে সেই তুলে নেওয়ার পর, why I like doing a little job of this sort, কেন আমাকে এইরকম ছোটখাটো কাজ করতে হয়? and then, এবং তারপর, he would have another try, সে আরো একবার চেষ্টা করত। at the second blow, দ্বিতীয় আঘাতে, the nail would go clean through the plaster and half the hammer after it. দ্বিতীয় আঘাতেই পেরেকটা সুন্দরভাবে চলে যেত প্লাস্টারের মধ্য দিয়ে ভেতরে, এবং হাতুড়ির অর্ধেকটাও তার পেছন পেছন। মানে কি, এত জোরে মেরেছে পেরেকও ঢুকে গেছে আর তার পিছনে হাতুড়িও দেওয়ালে একদম আটকে গেছে, ধাম। দেন উই উড ফাইন্ড দ্য রুল, তারপর আমরা সেই স্কেলটাকে খুঁজে বার করতাম, অ্যান্ড দ্য স্ট্রিং, এবং সেই দড়িটাকে এগেন আবার, অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, নতুন একটা ছিদ্র তৈরি করা হতো। অ্যাবাউট মিডনাইট, মাঝরাত করে, ব্যাপারটা দেখো,
খাওয়া দাওয়া বোধহয় আমি যদি গেস করি সন্ধেবেলা বা রাত্রেবেলা বা বিকেলবেলা এইরকম অবস্থা থেকে যদি একটি ফটো টাঙানোর ব্যবস্থা শুরু হয়, শেষমেশ কখন গিয়ে থামলো? মাঝরাতে গিয়ে, অ্যাবাউট মিডনাইট, মানে মাঝরাতে গিয়ে কি হলো? দ্য পিকচার উড বি আপ, ফটোটাকে শেষমেশ টাঙানো হলো। তাও ফটোটা কিরকম অবস্থায় আছে? ভেরি ক্রুকড, খুবই ভগ্ন প্রায় অবস্থায়, অ্যান্ড ইনসিকিওর, মানে কি বলবো, অনিরাপদ অবস্থায়, মানে যেটা সেফ নয়। ঠিক আছে, যদি আমি ক্রুকেডের মানে দেখতে চাই, ক্রুকড মানে হচ্ছে নট স্ট্রেট, ক্রুকড মানে হচ্ছে নট স্ট্রেট, মানে সোজাভাবে ঠিক নেই, টেড়া বেঁকা করে রাখা আছে। আর ইনসিকিওর মানে আনসার্টেন, কোনো ঠিক নেই, আবার পড়ে যেতে পারে। There you are, এই যে তোমরা, he would say, ফজার কাকা বলতো, stepping heavily off the chair onto the charwoman's corn. সেই charwoman মানে একজন মহিলা who arranged the coal in house, মানে সে বাড়ির মধ্যে কয়লা সাপ্লাই দিত, এইরকম মহিলাকে charwoman, মানে কয়লাওয়ালা। কয়লাওয়ালার চেয়ারটাতে নেমে, চেয়ার থেকে নেমে কয়লাওয়ালার কোনা দিকে চলে গিয়ে সে বলতো, এই যে তোমরা, অ্যান্ড সার্ভিং, এবং পর্যবেক্ষণ করত দ্য মেস, সেই মানে কি বলবো, জঞ্জালগুলো, যে ঝামেলাটা, হি হ্যাড মেড, যেটা সে তৈরি করেছে, উইথ এভিডেন্ট প্রাইড, সগর্বের সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে। Why some people would have had a man in to do a little thing like that? কেন কিছু মানুষজনের দরকার হয় আমার মতো এক মানুষের, পুরুষ মানুষের, এইরকম ছোটখাটো কাজ করার জন্যে? তো যদি পুরো টেক্সটটাকে আমরা লক্ষ্য করি, পুরো টেক্সটটাতে কোনো হেভি ইম্প্যাক্ট বলে কিছু নেই। এটা একটা জাস্ট সিম্পল একটা কমিক জিনিস, যে একটা ফটো টাঙাতে, দেওয়ালে একখানা ছবি টাঙাতে যে মানুষের কতটা প্রবলেম হতে পারে, ইটস জাস্ট আ গেসিং উইথ আ হিউমার ইন টাচ। ওকে, মানে আঙ্কেল পোজার জেরমকে জেরমের একটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশনের মধ্যে, কমিক ক্যারেক্টারের মধ্যে একজন। ঠিক আছে, এই নিয়ে আরো বোধহয় অনেক তোমরা গল্প শুনবে। যদি আমার পার্সোনাল কথা বলি, তো আমি ক্লাস আই গেস 7 বা 8 সময় আমি একখানা গল্প পড়েছিলাম, যার নাম ছিল বোধহয়, গল্পটার নামটা মনে পড়ছে না ঠিক, কিন্তু গল্পটা ছিল এরকম যে আঙ্কেল পোজার কাজ করতে যে যেত বাই ট্রেন, সেই ট্রেনটা ওকে রেগুলার একটা সার্টেন টাইমে ধরতে হতো। আর আঙ্কেল পোজার সবাইকে বলতো যে ওই ট্রেনটা যেহেতু 10:30টার ট্রেন, ওই 10:30টার ট্রেনটা ধরার জন্য তোমরা রীতিমতো 8 ঘন্টা সময় হাতে রেখে বেরোবে, যাতে ট্রেনটা তোমরা ধরতে পারো। এবং ট্রেনটা ধরতে সে নিজে বেরোতো জাস্ট 5 মিনিট আগে। তো ওই যে 5 মিনিট আগে একটা হন্তদন্ত অবস্থা নিয়ে বেরোনো, ওটা খুবই দারুণ ছিল। মানে ব্যাপারটা ছিল চা খেতে বসে পেপারের খোঁজ করা, সেই সেম কেস, পেপারটার উপর সে নিজে বসেছিল, সবাইকে বলছে পেপার কোথায়, পেপার কোথায়। তারপর বাড়ি থেকে যখন বেরোতে যাবে, তখন সবাইকে বাড়ির সামনে ডেকে সবাইকে গুড বাই করা, সেই সময় আবার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যখন আলটিমেটলি, মানে গল্পটা ক্লাইম্যাক্স সিনে এটা হলো যে যখন এলো, সবাইকে গুড বাই যখন করছে, তখন আঙ্কেল পোজারের ছেলে আঙ্কেল পোজারকে বলছে যে বাবা, তুমি যে ঘড়িতে দেখছো এখন 10:25 বাজছে, এই ঘড়িটা 15 মিনিট স্লো। তারপর আঙ্কেল পোজারের যে লিটারালি লেভেলের যে রেস হয়, ওটা ব্যাখ্যাটা যে যেরম করেছিল, দ্যাট ওয়াজ এপিক। অ্যান্ড যখন কাজে চলে গেল, সবাই মিলে আবিষ্কার করলো কি, পেপারের নাম করে যখন ঝাপাঝাপি করছিল, তখন ডেস্কের উপরে তার অফিসের একটা জরুরি ফাইল ফেলে দিয়ে চলে গেছে। আর সবাই এক্সপেক্ট করছে যে বাড়িতে এসে কি তুল কালাম হবে। ও
দ্যাট ওয়াজ এপিক অ্যান্ড এপিক। সো আশা করি মানিটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গার মানে বুঝতে না পারো, স্পেসিফিক পোর্শন, প্লিজ সেটাকে কমেন্টে মেনশন করো, আমি কিন্তু আবার রিপিট করে দেবো। ঠিক আছে? টিল দেন, বাই বাই অ্যান্ড রিডিং হার্ড। ওকে।